আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তারপর রান্নাবান্না করে আরও বেশি দেরি হয়ে গেছে। আর আমি তো সকালবেলায় বাসি পেটে ওষুধ খাই, তা ওষুধ খাওয়ার পরে কিন্তু অনেক বেশি খিদে লেগে যায়। তা তো রান্নাবান্না শেষ করে এসে আমি খাবার বসিয়ে গেছি কয়টা, কিন্তু খাবার বসে মনে পড়ে গেছে যে রাত্রিবেলা কয়টা ভাত পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাতগুলো তো নষ্ট করে ফেলে দেওয়া যাবে না, কারণ অনেক পরিশ্রমের টাকায় এই চালগুলো কেনা। এই ভাতটা ফেলে দিলে আমার অনেক বেশি পাপ হবে। আর আমি এই সচরাচর ভাত নষ্ট করতে একদমই পছন্দ করি না। আমি কিন্তু পান্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করি। আমি এরকম ছোটোবেলা থেকে সকালবেলা অন্য কোনো নাস্তা ভালো লাগে না, অন্য কোনো নাস্তা খেয়েও পেটও ভরে না, শান্তিও লাগে না, তৃপ্তিও লাগে না। এক মুঠ যদি ভাত খাই, এই ভাতে যে কত পরিমাণ তৃপ্তি পাই, এর মতো শান্তি আর আমি অন্য কিছুতে পাইনি। তো এই তো আমি কিন্তু সুন্দর মতো একটা ডিম পোস্ট করে নিয়েছি, আর সাথে কয়টা দুইটা মরিচ ভেজে নিছি। আর আমি রান্না করছি আজকে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করছি, কী যে মজা হয়েছে। আর পান্তা ভাত দিয়ে খাতেও অনেক বেশি মজা লাগতেছে। এটা আমি পান্তা ভাত দিয়ে কিন্তু সেই শুকনো মরিচ লবণ দিয়ে চটকে মাখা নিছি। আমি কিন্তু এই পান্তা ভাতের পানিটা বেশি পছন্দ করি না, ওই দিয়ে খাবার পাই না, খালি শুধু ভাতগুলো নিয়ে নিই। আর এই তো শুকনো মরিচ দিয়ে ডলা দিয়ে ভাতগুলো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর সাথে কিন্তু এই কচুর শাক দিয়েও খাচ্ছি, এত বেশি মজা লাগতেছে। আর ডিম দিয়ে খাওয়াতে ভীষণ মজা লাগছে, এর মতো তৃপ্তি মনে হয় অন্য কোনো খাবারে নাই। আর যারা যারা পান্তা ভাত পছন্দ করো না, এরকমভাবে একদিন খেয়ে দেখবে যে কত বেশি মজা হয়। তো আমি কিন্তু এখানে ডিম ভাজি করে নিয়েছি, আর ডিম ভাজি করে না নিলেও হয়, শুকনো মরিচ দিয়ে খালিও অনেক বেশি মজা হয়। তাই এখানে একটু ডিমটা আমি অ্যাড করে নিয়েছি, আর সাথে ওই কচু শাক ঘন্ট করছে, ওই কচু শাক ঘন্টটাও নিয়ে নিয়েছি। আজকে সকালবেলার খাবারটা কিন্তু ভীষণ মজা হয়েছে। তো কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা।